কারণ এই সরকার অনেক ক্ষেত্রে তারা পথ হারিয়ে ফেলেছে। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি এগুলো করতে পারছেন না। অনেক উপদেষ্টা ঠিকমতো কাজ করতে পারছেন না। আমরা মনে করি যে কালক্ষেপণ না করে একটা নির্বাচনী সংস্কার করে আপনার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য এবং যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আপনার সরকারের কাছে উপস্থাপন করা হবে, সেই সরকারের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যবদ্ধভাবে এই সংস্কারগুলো গ্রহণ করে আগামী যে সরকার নির্বাচিত হবে জনগণের ভোটে, সেই সরকারকে সেই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব দিয়ে তারা সসম্মানে তাদের স্বপদে ফেরত যাবেন, আমরা এটা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচিত প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ভোটার তালিকা সংশোধনের নামে বিভিন্ন রকমের নিত্য নতুন প্রস্তাব দিচ্ছে। আপনার জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে অনেকে কথা বলছে। আমরা এগুলো তীব্র বিরোধিতা করছি। এবং এগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব যদি সরকার নির্বাচনী কোনো তালবাহানা করে। আমরা চাই সরকার জনগণের ভাষা বুঝুক এবং অতি দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকার তার শপথে ফেরত যাক। ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন ছিল যে স্বৈরাচারী আমলাতন্ত্রের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি জিম্মি হয়ে আছে কিনা, এ বিষয়ে আপনাদের মন্তব্য? একেবারে জিম্মি হয়ে আছে। কারণ স্বৈরাচারী সরকারের যে সমস্ত আমলা বড় বড় পদে আছেন, যারা 18 নির্বাচন দিনের ভোট রাটে করেছেন, তারা বিভিন্ন প্রাইম পোস্টিং নিয়ে তারা আছেন। তারা সরকারকে সহযোগিতা করছেন না। তারা মনে প্রাণে সরকারের ব্যর্থতা কামনা করছেন এবং তারা বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে তারা কোনো অবস্থায় এই সরকারের সহযোগিতা করছেন না। সরকারের উচিত হবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। কারণ বিগত সরকারের আমলে তারা আপনার এই হেন কোনো অপকর্ম নাই যেটা করে নাই। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করার মহানায়করা এখন বিভিন্নভাবে আপনার বসে আছে আপনার সরকারের উচ্চ পদের মধ্যে। তাদেরকে চিহ্নিত করা এবং অপসারণ করা এই সরকারের অন্যতম প্রধান কাজ বলে আমরা মনে করি। অন্যথায় এই সরকার ব্যর্থ হবে এবং মুখ থুবড়ে পড়বে। এক্ষেত্রে স্যার রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত? আমরা দেখছি যে কোনো রাজনৈতিক দলই এই বিষয়ে বেশি একটা ফোকাস করছেন না। আসলে এটার দুর্বলতাটা কোথায়? না, আমরা ফোকাস করছি। আমরা বারবার বলছি স্বৈরাচারী সরকারের পদগ্রহণকারী যারা আছেন তাদেরকে আপনারা চিহ্নিত করেন, অপসারণ করেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেন। আপনারা স্বৈরাচারী প্রেতাত্মাদেরকে নিয়ে আপনারা সামনের দিকে আগাতে পারবেন না। আপনাদের উদ্দেশ্য ব্যাহত হবে, আপনারা মুখ থুবড়ে পড়বেন। জনগণ এটা দায়িত্ব নেবে না। কারণ এখন পর্যন্ত আপনারা কোনো সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। আইন শৃঙ্খলার চরম অবনতি। আপনারা গ্রেপ্তার একেবারেই বন্ধ করে দিয়েছেন। আপনারা স্বৈরাচারী প্রেতাত্মাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না। আপনারা কি কারণে তাদের গ্রেপ্তার করছেন না, কি কারণে তাদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ দিচ্ছেন, আমরা সেটা জানি না। আপনাদের উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে আপনারা অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করুন। আর না হলে প্রশাসন যন্ত্র একেবারেই কোনো কাজ করবে না। তারা বিগত প্রেতাত্মা স্বৈরাচারের আপনার দোষর হিসাবে তারা এখনো সরকারের মধ্যে রয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ।